জহিরুল ইউনিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমি বলবো যে ইতিহাস মানে শিক্ষণীয় দর্পণ। আজ হচ্ছে ভিডিওর শিরোনাম হচ্ছে ইতিহাস মানে শিক্ষণীয় দর্পণ। ইতিহাস আমরা কেন জানব? কারণ ইতিহাস থেকে আমরা পূর্বের যে ঘটনাবলী থেকে আমরা শিক্ষা নিতে পারি, যে শিক্ষাটা আমাদের বর্তমান ও ভবিষ্যতে খুবই দরকার। যেমন আমরা 1971 সালের ইতিহাস, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যে ইতিহাসটা আমাদের ভিতরে চেতনা শক্তি বাড়িয়ে তোলে। তাই 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এক প্রকারের দর্পণ, শিক্ষণীয় দর্পণ। এই শিক্ষণীয় দর্পণের মাঝে আমরা জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি। যেমন আপনার অতীতে কি ধরনের ভুল করেছেন, কি ধরনের আপনারা কাজ করেছেন, যে কাজ থেকে আপনারা সাফল্য পেয়েছেন বা ব্যর্থ হয়েছেন। এই ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মানুষের জীবনে কি কাজের ফলে ব্যর্থতা আসে, কি কাজের ফলে সফলতা আসে। তাই আমি বলবো যে ইতিহাস মানে হচ্ছে শিক্ষণীয় দর্পণ। এই দর্পণটা শুধুমাত্র ইতিহাস থেকে আমরা পেয়ে থাকি। তাই আমাদের জীবনে, আমাদের মানবতার জীবনে, আমাদের মানুষের জীবনে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। তাই আমরা ইতিহাস পাঠের প্রতি গুরুত্ব দিতে হবে। ইতিহাস পাঠের ফলে আমাদের বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন হয়ে থাকে। যেমন আপনি যখন অভাবগ্রস্ত থাকেন, যখন আপনি অনেক অভাবগ্রস্ত থাকেন, তখন আপনার আশেপাশে কে আপনাকে সাহায্য করছে সেটা দেখার একটা বিষয়। আর হচ্ছে আপনি যখন অনেক ধনী ব্যক্তি বা আপনার যখন সুসময় থাকে, তখন আপনার পাশে কে আসে। এই ধরনের ঘটনাবলী থেকেও আপনারা জানতে পারেন যে আপনার শুভাকাঙ্ক্ষী কে, আর আপনার সত্যিকারের কোন লোক আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে। তাই ইতিহাসটা আমাদের খুবই খুবই জানা দরকার। ইতিহাস থেকে আমাদের শিখতে হবে। ইতিহাস ব্যতীত বা ইতিহাস বাদে কখনোই কোনো মানুষ বর্তমান এবং ভবিষ্যৎ কখনোই হতে পারে না। তাই অতীতে ঘটে যাওয়া ঘটনাকে আমরা ইতিহাস বলে থাকি, যেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনার জন্য ইতিহাস থেকে জ্ঞান নেওয়া দরকার। যেমন পূর্বের ইতিহাসে মানে পূর্বে কোনো ব্যক্তি কিভাবে সফলতা পেয়েছে, কোনো ব্যক্তি কিভাবে ব্যর্থ হয়েছে, সেটা হচ্ছে এক ধরনের জ্ঞান। যেমন কোনো ব্যক্তির জীবনের ইতিহাস, আমরা আমরা যে কাজকর্ম করে থাকি সেটা পিছনে পড়ে যায়, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে বর্তমান এবং ভবিষ্যতে আমরা কি করি, পদক্ষেপ নিয়ে থাকি। কিন্তু এমন এই পৃথিবীতে এমনও অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিরা তাদের কাজকর্মের ফলে সফলতা পেয়েছে, তাদের কাজকর্মের ফলে ব্যর্থতা পেয়েছে। তাহলে আমরা তাদের জীবনী থেকে জানতে পারি, তাদের ইতিহাস, তাদের ঘটনা থেকে আমরা জানতে পারি যে তারা কিভাবে সফলতা পেয়েছে, কিভাবে ব্যর্থতা হয়েছে। তাই আমরা নিজের জীবন থেকেও বা অন্যের জীবন থেকেও আমরা শিক্ষা নিয়ে, ইতিহাসটা জেনে আমরা বর্তমানের পদার্পণ করে আস্তে আস্তে ভবিষ্যতে যেতে পারি। তাই আমি বলবো যে ইতিহাস মানে শিক্ষণীয় দর্পণ। ইতিহাসটা এমনই গুরুত্বপূর্ণ যে পূর্বে যা ঘটেছে বা আপনি পূর্বে একটি মানুষের সাথে কি রকম আচরণ করেছেন, আপনার ব্যবহার কতটুকু খারাপ কতটুকু ভালো, একটি মানুষ আপনার সাথে কতটুকু খারাপ ব্যবহার করেছে, একটি মানুষ আপনার সাথে কতটুকু ভালো ব্যবহার করেছে, এই ঘটনাগুলো আপনার মনে যতটুকু পরিমাণ থাকবে ঠিক ততটুকুই আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। তাই আপনি যদি ইতিহাসকে মূল্যায়ন করেন, ইতিহাসকে মনে রাখেন, পিছনে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে মনে রাখে, পিছনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি একটি ব্যক্তি মূল্যায়ন করে, তাহলে সে বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতে সে সুন্দরভাবে চলতে পারে, নিজেকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে। আর কোনো ব্যক্তি যদি ইতিহাসকে মূল্যায়ন না করে, পিছনে ফেলে আসা ঘটনা যদি মনে না রাখে, তাহলে সে বারবার ভুল করতেই থাকবে। তখন তার জীবন ব্যর্থে পরিণত হবে, ব্যর্থতা তার পিছু কখনোই ছাড়বে না।
তাই যারা ইতিহাসের জ্ঞানটা অর্জন করে বা ইতিহাসকে পুঁজি করে মূল্যায়ন করে, ইতিহাস পাঠ করে, তারা অবশ্যই বর্তমানের যাত্রাটা, ভবিষ্যতের যাত্রাটা খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই যে আপনারা অবশ্যই পিছনে ফেলে আসা ঘটনা বা ইতিহাসকে অবশ্যই মূল্যায়ন করবেন, বেশি বেশি ইতিহাস পাঠ করবেন। আপনাদের জীবনের যে ইতিহাস আছে সেই ইতিহাস থেকেও আপনারা জানতে পারেন যে আপনাদের জীবনে পিছনে ফেলে আসা ঘটনা থেকে আপনি কতটি ভুল করেছেন, আপনার কতগুলো ভুল হয়েছে, কতগুলো সাফল্য পেয়েছেন। এটাও যেমন আপনার জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অন্য মানুষের জীবনের ঘটনাগুলো জানাটাও আপনার জন্য খুবই জরুরি। সফলতা পেয়েছে এরকম ব্যক্তির ইতিহাস, ব্যর্থতা পেয়েছে এরকম ব্যক্তির ইতিহাস। একটি জাতির ইতিহাসও জানার ফলে আপনি সফলতা পেতে পারেন। ইতিহাস হতে পারে একটি দেশের, একটি জাতির বা কোনো ব্যক্তির, যে কোনো ইতিহাস হতে পারে, যে কোনো জিনিসের ইতিহাস হতে পারে। যাই হোক, ইতিহাস কতটা সত্যিকারের ইতিহাস, সত্যিকারের ইতিহাস, অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে যে এটা সত্যি না। আবার কিছু ইতিহাস আছে খুবই সত্যিকারের, যে ইতিহাস হচ্ছে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা, যেমন আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এটা শুধু আমি জানি, এটা হচ্ছে সত্যিকারের একটি দর্পণ, যেটা আমার মনের ভিতরে, আমার হৃদয়ের ভিতরে আয়নার মতো সবসময় ভেসে ওঠে। কোন মানুষ আমার সাথে কি রকম আচরণ করেছে, আমি কোন কাজটা ভুল করেছি বা কোন কাজটা আমি ভালো করেছি, সফলতা পেয়েছি, কোন কাজের মাধ্যমে আমি ব্যর্থ হয়েছিলাম অতীতে, সেগুলোই হচ্ছে শিক্ষণীয় দর্পণ। যাই হোক, ইতিহাস, সঠিক ইতিহাস এবং গুরুত্বপূর্ণ ইতিহাস মানুষের জীবনে আসলে শিক্ষণীয় দর্পণ। তাই আমি মনে করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি বলবো যে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা ইতিহাসকে মূল্যায়ন করুন, ইতিহাস বেশি বেশি পাঠ করুন। তাই অবশ্যই শিক্ষণীয় দর্পণ আপনাদের মাঝে অবশ্যই 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 প্রবেশ করবে। তাই সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জহিরুল ইউনিটের সাথে থাকুন। আরেকটি কথা যাওয়ার সময় বলি, ইতিহাস মানে শিক্ষণীয় দর্পণ। তাই সবাই ইতিহাস পাঠ করুন, ইতিহাস জানুন এবং বর্তমান এবং ভবিষ্যতে সুন্দরভাবে পরিচালনা করুন আপনাদের জীবন। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম।